হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ে ইউ আর। আমি কিন্তু অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আর আজকের ব্লগে হচ্ছে আমি তোমাদের কি দেখাবো সেটা চলো প্রথমেই বলে দিই। আজকে আমি এসেছি মাসির বাড়িতে, মানে আমরা সবাই। তো এখানে একটা ছোটোখাটো পিকনিকের অ্যারেঞ্জ করা হয়েছে। তো আমরা সবাই মিলে পিকনিক করব, মেয়েরা মিলে। তো এখানে দেখো পিকনিকের তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে পায়েস রান্না হচ্ছে আর ওদিকে হচ্ছে পিঠে হচ্ছে। আমরা সব কিছু একসাথেই খাবো। আর আমি এখানে নতুন নেল পলিশ পরেছি মাসি, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। আর এই দেখো কি হয়ে গেল, আমি ভাবলাম যে নাচ করব, নাচ করতে গিয়ে মাথা থেকে জলের বোতলই পড়ে গেল। পাশ থেকে বড় মাসি ওই রুম থেকে ছুটে এসে বলছে, বাবু কি করছিস তুই? আমি বলছি চলো, যখন বোতল পড়েই গেছে, জল পড়ে ভেসেই গেছে, তাহলে চলো এই জলটা খেয়ে এনার্জি বাড়ানো যাক। তো জল খেয়ে আমি আর ছোটো মাসি দুজন মিলে শুরু করে দিলাম পরিষ্কারের কাজ। নিচে প্রচুর জল পড়েছিল, মায়ের ফোনের ওপরেও আমি জল ফেলে দিয়েছিলাম। আমি অকমার ঢিকিম, কিছুই করতে পারি না, এক করতে গিয়ে আর এক করি। এবার বড় মাসি তার জন্য হাসতে হাসতে চলে গেছিলো। দুজন আমি আর ছোটো মাসি হাসাহাসি করছিলাম বলে। আর জানো তো আর একটা দুঃখের খবর দিই, সেটা হলো আমার প্রচণ্ড গলা ব্যথা। তোমাদের কার কার গলা ব্যথা আছে প্লিজ আমাকে কমেন্টে বলবে যে কার কার গলা ব্যথা। তো এখানে পায়েস দেখো হয়ে গেছে, এখানে কাটাকাটি চলছে আর মা এদিকে কথা বলছে। কার সাথে বলছিল ঠিক বলতে পারবো না। এদিকে দেখো তেলের পিঠে হয়ে গেছে আর এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি। আমরা কিন্তু খাচ্ছিলাম রুটি। তো এইভাবেই হচ্ছে প্রথম দিনটা আমাদের কেটে গেছে। আর তারপরের দিন কি হলো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি। তারপরের দিন কি হলো, এখানে দেখো সকাল সকাল মর্নিং হয়ে গেছে। আর আজকে ছিল আমাদের মেন পিকনিক। আগের দিন কিছু রান্না করে রাখা হয়েছিল, কত রান্না হচ্ছে। আর তারপরের দিন কিছু রান্নার করার কথা ছিল, তো সেইগুলোই সবাই রেডি করছে। আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করছি, কায়দা করছি, ভিডিও করছি, কারণ আমার তো নেই কাজ, তো খই ভাজ তো আমি কী করবো। আর এদিকে দেখো সকাল সকাল কিন্তু চা বসানো হয়েছে। প্রচণ্ড চা খেতে ইচ্ছা করছিলো আর এত গলা ব্যথা যে কি বলবো। আর এখানে মাটন ঢাকা দেওয়া রয়েছে। আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম মাটনটা ম্যারিনেট করে মা অনেক সকালবেলাই রেখে দিয়েছে। আমি তো অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। এখানে পনির আর এখানে কাজু আর খেজুর আর আমসত্ত্ব দিয়ে হচ্ছে চাটনি হবে, এদিকে বেগুনি হবে। আর এই দেখো পনির ভাজতে দিয়ে দিয়েছিল কড়াইতে, খুব সুন্দর দেখতে লাগছিল বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কে কে পনির খেতে ভালোবাসো আমাকে বলবে। আর আমার তো কপালে হাত শুনে এটা যে আমাকে এখন মশলা বাটতে হবে। এত সুন্দর হাতে নেল পলিশ পরে যদি মশলা বাটতে হয় তাহলে কি করা যায় বলো তো? এর থেকে দুঃখের জিনিস হয়তো আর হয় না। তো যাই হোক, দুঃখ করে লাভ নেই, চলো বেটে নেওয়া যাক। আর তারপর এখানে মাটনটা কষাতে দেবে বলে এখানে একে একে সব কিছু দিচ্ছিল। আর আমি এখানে মা গান শুনছিল আর আমি এখানে এর জন্য গানের তালে তালে একটু মেলাচ্ছিলাম গলা আর গানে নাচছিলাম। তো তারপরে একটু হেল্পও করছিলাম, সবাই মিলে হেল্প না করলে তো আর হয় না। এখানে দেখো এইগুলো চাটনি বসিয়ে দিয়েছে, তো এখানে খেজুরগুলো দিয়ে দেওয়া হলো। আর এখানে হচ্ছে দই পনির রান্না হচ্ছিলো, এবার দই দেওয়া হচ্ছে। আর এই সমস্ত রান্নার ভিডিওগুলো কিন্তু তোমরা আমার শর্টসে পেয়ে যাবে। তো তাড়াতাড়ি চলে যাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর হচ্ছে আমার করা ভিডিও দেখো আর হচ্ছে যে আমার করা শর্টস দেখো। আর এইখানে যে আমি কি করছিলাম তা আমি নিজেই জানি না, ক্যামেরা একা একাই অন হয়ে গেল। তো তারপরে এখানে চাটনির মধ্যে কাজু কিশমিশ খুব ভালো করে দিয়ে দিচ্ছিল। আমি বলছিলাম যে ভালো করে দে যাতে বেশি টেস্ট হয়। আর দিচ্ছিল পাতিলেবুর রস। তারপর একে একে পনিরগুলোও দিয়ে দিল আর খেতে কিন্তু জাস্ট অসাম হয়েছিল গাইস। তোমরা সব কটা আমার রান্নার ভিডিও তোমরা আমার শর্টসে পেয়ে যাবে। তো এই দেখো ধনেপাতার ফ্লেভার কিন্তু আমার খুব ভালো লাগে, তাই জন্য বলেছিলাম পনিরে দিতে। আর আমার মতো তোমরা কে আছো যারা ধনেপাতার ফ্লেভার খুব ভালো করে পছন্দ করো? তো এই দেখো কথা বলতে বলতে চাটনি কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে পনিরও কিন্তু রেডি হয়ে গেছে। আর একটা খালি কড়াই তোমরা দেখতে পাচ্ছ, এখানে নিশ্চয়ই এখন কিছু বসানো হবে। মা আর বড় মাসি তো গল্পে সেই মজে গেছে। আর দেখো নেই কাজ তো খই ভাজ, আমি কিন্তু খুব সুন্দর করে স্যালাড কেটেছি। এবার মাটনের জন্য বসিয়ে দেওয়া হলো এখানে পেঁয়াজ ভাজা। আর এখানে হচ্ছে পোলাও হবে, তার জন্য রাইস বসাতে দেওয়া হবে। ডোন্ট মাইন্ড, এখন কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমারও কাশি হয়েছে, তোমাদেরও নিশ্চয়ই অনেকের কাশি হয়েছে। তো কিছু মনে করো না, একটু কেশে ফেললাম। তো ভিডিওর শেষে আমি তোমাদেরকে এই কথাটাই বলবো, সারাদিনটা ভীষণ ভালো কেটেছে আর হচ্ছে খুব মজা করেছি, খুব মজা পেয়েছি। তোমরাও খুব ভালো থাকো, খুব ভালোভাবে দিন কাটাও, খুব ভালো করে মজা করো। এগুলো হচ্ছে শেষের মুহূর্ত। বাড়ি আসার সময় মাসিদের সাথে একটুখানি সেলফি তুলেছি যাতে মাসিরা কষ্ট না পায়। তার কারণ আমরা চলে আসলে মাসিদের মুখটা ছোট্ট হয়ে যায়। আর কে কে আমার মতো মাসির বাড়িতে ঘুরতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।